আসলে এই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই ২৪-এর গণ অভ্যুত্থানের মূল যে উৎস অর্থাৎ ১৮-এর কোটা সংস্কার আন্দোলনের পাটাতনের উপর ভিত্তি করেই এই ২৪-এর গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে। আর এই ১৮-এর কোটা সংস্কার আন্দোলনের যে অগ্রনায়ক ছিল সে হচ্ছে জনাব ভিপি নূর, অর্থাৎ ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নূর। এই ভিপি নূর এর যে অবদান, অর্থাৎ এই যে যে প্রেক্ষাপটটা তৈরি করছে ১৮ থেকে এই ২৪, এই প্রেক্ষাপটের মধ্যে এমন একটা সময় গিয়েছে বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের উত্তাল সময়ে, যখন মানুষ কথা বলতে পারতো না, মুখ খুলতে পারতো না, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি, কথা বলতেই পারেনি। এক সময় এক পর্যায়ে বিভিন্ন তরুণ, অর্থাৎ উঠতি বয়সের যেসব তরুণরা ছিল, শিক্ষিত এডুকেটেড যেসব তরুণরা ছিল, এরা রাজনীতি থেকে বিমুখ হওয়ার পথে, অর্থাৎ রাজনীতিতে তারা আর তাদের মন মানসিকতা আগায়নি। পরবর্তীতে ভিপিকে দেখে, নুরুল হক নূরকে অর্থাৎ আমাদের গণ অধিকার পরিষদের সভাপতিকে দেখেই তারা আবার উজ্জীবিত হয়েছে নতুনভাবে। তো আসলে এই যে আমাদের যে ছাওয়া পাওয়া, তরুণদের যে একটা ছাওয়া পাওয়া নতুন বাংলাদেশে, এটা গণ অধিকার পরিষদের হাত ধরেই আসলে এই পর্যন্ত আসছে। আর আমাদের আরেকটা কথা, যেটা বাংলাদেশের যে নতুন বাংলাদেশে মানুষ কেমন চায়, আসলে ব্যক্তি হচ্ছে মানে অর্থাৎ ভাইটাল রোল। আমি মনে করি, বিশেষত আমার এবং আমাদের দল মনে করে ব্যক্তিটা ভাইটাল রোল। ব্যক্তি ভালো না মন্দ এটা মানুষ যাচাই বাছাই করে। কোন দল, কোন প্রতীক, এবং দল কোনো ম্যাটার করে না, মূল হচ্ছে ব্যক্তি। আপনি যদি ভালো করেন বা আমরা যদি ভালো করতে পারি বা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষকে, তরুণ প্রজন্মকে, নবীন প্রবীণকে সমন্বয় করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং যে চাহিদা, মানুষের বর্তমান সমাজের যে চাহিদা, এটা যদি আমরা ফুলফিল করার চেষ্টা করতে পারি, আমার মনে হয় গণ অধিকার পরিষদ একটা সময় বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা অচিরেই সৃষ্টি হয়েছে বা শুরু হয়েছে। তো আমি একদম শেষ পর্যায়ে একটা কথা বলবো, যে বাংলাদেশের যে মানুষ, এই মানুষের আশা আকাঙ্ক্ষা সোচ্চার, যে আশা আকাঙ্ক্ষার যে সঞ্জীবিত একটা শক্তি, এটা গণ অধিকার পরিষদের হাত ধরে হয়েছে বিগত দিনগুলোতে। অর্থাৎ যেই সময় আপনি একটা দল দেখাতে পারবেন না বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতা পরবর্তী আমলে যে প্যাসিবাদের উত্তাল সময়ে তৈরি হয়েছে, রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে কিন্তু এদের উৎপত্তি। তো যাদের রাজপথের আন্দোলন থেকে উত্তাল সময়ে যাদের মানে উৎস বা উৎপত্তি বা ধরেন বলতে পারি যে প্রতিষ্ঠিত এই দলটা বা শুরু, এই দলটা তো প্রতিকূল সময়ে যারা শুরু করছে, অনুকূল সময়ে তারা পারবে আলহামদুলিল্লাহ। তো আমরা একটা জিনিসই বিশ্বাস করি, এটা হচ্ছে যে নবীন প্রবীণ, শুধু নবীন না, শুধু তরুণ না, নবীন প্রবীণের সমন্বয় করে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো, নতুন বাংলাদেশকে আগাবো। পাশাপাশি বিশেষত রামগঞ্জের গণমানুষকে আমি বলবো, আপনারা গণ অধিকার পরিষদের সাথে থাকেন, যুক্ত থাকেন এবং সামনের দিকে বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের হাতকে শক্তিশালী করার জন্য গণ অধিকার পরিষদের সাথে থাকুন। এবং আপনাদের জন্য, এই রামগঞ্জের মানুষের জন্য আমরা তরুণ প্রজন্ম আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ করব। এখন আমরা শুধু একটা জিনিসই মনে রাখবেন, অর্থাৎ যে প্রয়োজনের সময় যে মরিতে প্রস্তুত বাঁচিদের দিকে তারই, এই নীতিতে আমরা বিশ্বাস করি, এই নীতিতে আমরা সামনের দিকে যাই। তো আমি বলবো, রামগঞ্জের সর্বস্তরের মানুষকে বলবো, আপনারা গণ অধিকার পরিষদের সাথে থাকুন এবং আমাদের সাথে যুক্ত হন। ট্রাক মার্কায় আপনারা ভোট দিন। সামনের দিনগুলোতে আমাদের রামগঞ্জে বিশেষত যে সাধারণত আমরা তিনজনেই আলোচনায় আসি, দল যাকে দেয়, ট্রাকের চাবি যার হাতে তুলে দেয়, সে নির্বাচন করবে ইনশাল্লাহ। তো ওই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পথ চলাকে আরো অগ্রগামী করবেন। এই বলে আমি পুরো রামগঞ্জবাসীর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।